নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বে তৃতীয় অধ্যায়ে উপমন্যু উপাখ্যানের অন্তিম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। উপমন্যু আকন্দপত্র খেয়ে চোখে অন্ধ হয়ে এক কূপের মধ্যে পড়ে গেলেন। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। গুরুদেব আয়োধ্যৌম শিষ্যকে ডেকে বললেন, দেখো, উপমন্যু এখনো তো আসছে না। শিষ্যরা বললেন, ভগবান, উপমন্যুকে আপনি গোচারণের জন্যে অরণ্যে পাঠিয়েছেন। গুরুদেব বললেন, আমি উপমন্যুকে সব কিছু আহার করা থেকে নিষেধ করেছি। বোধহয় সে আমার উপর রাগ করে আর ফিরছে না। চলো আমরা গিয়ে তার অনুসন্ধান করি। এই বলে শিষ্যদের সঙ্গে নিয়ে বনের দিকে গমন করে, বৎস উপমন্যু, কোথায় আছো? এই বলে উচ্চস্বরে চিৎকার করে ডাকতে লাগলেন গুরুদেব। উপমন্যু উপাধ্যায়ের কথা শুনে কূপ থেকে জোরে চিৎকার করে বললেন, গুরুদেব, আমি কূপের মধ্যে পড়ে গিয়েছি। সেই কথা শুনে উপাধ্যায় তৎক্ষণাৎ সেখানে ছুটে গেলেন এবং সেখানে গিয়ে বললেন, তুমি কিভাবে কূপের মধ্যে পড়ে গেছো? উপমন্যু প্রথমে কোনো উত্তর দিলেন না। তারপর বললেন, আমি আকন্দপত্র ভক্ষণ করে অন্ধ হয়ে কূপের মধ্যে পড়ে গেছি। তুমি এখনই শীঘ্রই দেববৈদ্য অশ্বিনী কুমারের স্তব করো, তাহলেই তোমার এখনই চক্ষু লাভ হবে। উপমন্যু গুরুদেবের উপদেশ অনুসারে বেদ বাক্য পাঠ করে অশ্বিনী কুমার দেবতাদ্বয়ের স্তব করতে শুরু করলেন। হে অশ্বিনী কুমার, তোমরা সৃষ্টির প্রারম্ভে বিদ্যমান ছিলে। তোমরাই সর্বভূত প্রধান হিরণ্যগর্ভরূপে উৎপন্ন হয়েছ। পরে তোমরাই সাংসারিক জীব স্বরূপে প্রাণ প্রকাশ করেছ। দেশ, কাল ও অবস্থার দ্বারা তোমাদের ইয়ত্তা করা যায় না। তোমরাই মায়া ও মায়ারূঢ় চৈতন্যরূপে দোতমান আছো। তোমরা শরীর বৃক্ষে পক্ষীরূপে অবস্থান করছ। তোমরা সৃষ্টি প্রক্রিয়ায় পরমাণু সমষ্টি এবং প্রকৃতির সহযোগিতার আবশ্যকতা রাখো না। তোমরা বাক্য ও মনের অগোচর। তোমরাই নিজের প্রকৃতির বিক্ষেপ শক্তির দ্বারা নিখিল বিশ্বকে সুপ্রকাশ করেছ। এখন আমি নির্ব্যাধি হবার জন্য শ্রবণ, মনন এবং প্রগাঢ় চিন্তার দ্বারা তোমাদের আরাধনা করতে প্রবৃত্ত হয়েছি। তোমরা পরম রমণীয় এবং নির্লিপ্ত, বিলীন জগতের অধিষ্ঠানভূত, মায়া বিকার রহিত এবং জন্ম মৃত্যু বিবর্জিত। তোমরা সর্বকালে সমভাবে বিরাজমান আছো। তোমরা ভাস্কর সৃষ্টি করে দিন রাত্রি রূপ শুক্ল এবং কৃষ্ণবর্ণ সূত্র দ্বারা সংবৎসর রূপ বস্ত্র বহন করছ। তোমরা জীবদের সুবিহিত পথ সতত প্রদর্শন করো। তোমরা পরমাত্ম শক্তিরূপ কালপাশ থেকে বিমুক্ত হয়ে জীবাত্মা স্বরূপ পক্ষিণীকে মোক্ষরূপ সৌভাগ্যশালিনী করেছ।
জীবেরা যত অন্ধকারাচ্ছন্ন থাকে, নিরবচ্ছিন্ন ইন্দ্রিয় পরতন্ত্র থাকে, তাও তারা সর্বদোষ স্পর্শশূন্য চৈতন্য স্বরূপ তোমাদেরকে শরীরী বলে মনে করে। 306 দিনে গাভী সকল যে বাছুর উৎপাদন করে, তত্ত্ব জিজ্ঞাসুরা ওই বাছুরকে আশ্রয় করে পৃথক ফল ক্রিয়াসমূহ গো থেকে তত্ত্বজ্ঞান স্বরূপ দুগ্ধ দহন করে। উৎপাদক এবং সংহারক সেই বাছুরকে তোমরাই প্রসব করেছ। অহোরাত্র স্বরূপ সপ্তবিংশতি সংবৎসর রূপ নাভিতে, অর্থাৎ রথচক্রের প্রান্তে সংস্থিত এবং 12 মাস রূপ প্রধি দ্বারা পরিবেষ্টিত যুগ্মত প্রকাশিত নেমিশূন্য মায়াত্মক অক্ষয় কালচক্র নিরন্তর পরিবর্তিত হচ্ছে। 12 রাশিরূপ 6 ঋতুস্বরূপ আধারভূত একখানি চক্র আছে, যাতে কালাভিমানিনী দেবতা সতত অবস্থিত আছেন। হে অশ্বিনী কুমার যুগল, তোমরা ওই চক্র থেকে আমাকে মুক্ত করো। আমি জন্ম মরণ ক্লেশে অতিশয় ক্লিষ্ট আছি। তোমরা সনাতন ব্রহ্ম হয়েও জড় স্বভাব বিশ্বস্বরূপ। তোমরাই কর্মফল স্বরূপ। আকাশাদি সমস্ত জড় পদার্থ তোমাদের স্বরূপে লয় প্রাপ্ত হয়। তোমরাই অবিদ্যার প্রভাবে তত্ত্বজ্ঞান উপার্জন করে বিমুখ হয়ে থাকো। বিষম বিষয় রস আস্বাদ সুখভোগ দ্বারা ইন্দ্রিয় বৃত্তি চরিতার্থ করে সংসার মায়াজালে জড়িত হও। তোমরা সৃষ্টির পূর্বে 10 দিক মহাকাশ ও সূর্যমণ্ডলের উদ্ভাবন করেছ। মহর্ষিগণ সূর্য বিহিত সময় অনুসারে বেদ প্রতিপাদ্য কার্যকলাপ নির্বাহ করেন এবং নিখিল দেবগণ ও মানুষেরা বিবিধ ঐশ্বর্য ভোগ করেন। তোমরা আকাশাদি সূক্ষ্ম পঞ্চভূত সৃষ্টি করে তাদের পঞ্চীকরণ করেছ। সেই পঞ্চভূত থেকে অখিল ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। প্রাণীগণ ইন্দ্রিয় পরবশ হয়ে বিষয় অনুরক্ত হয়েছে এবং নিখিল দেবগণ ও সমগ্র মনুষ্য অধিষ্ঠানভূত এই পৃথিবীতে অধিষ্ঠিত আছেন। তোমাদেরকে এবং তোমাদের কণ্ঠাদেশ বলম্বিত কমল মালিকাকে প্রণাম করি। নিত্য মুক্ত কর্মফলদাতা অশ্বিনী কুমার যুগলের সাহায্য বিনা অন্যান্য দেবগণ নিজেদের কার্য সাধনে সক্ষম নয়। হে অশ্বিনী কুমার, তোমরা আগে মুখ দ্বারা অন্যরূপ গর্ভ গ্রহণ করো, পরে অচেতন দেহ ইন্দ্রিয় দ্বারা ওই গর্ভ প্রসূত হওয়া মাত্র মাতৃস্তন্য পানে নিযুক্ত হয়। এখন তোমরা আমার চক্ষুদয়ের অন্ধত্ব মোচন করে আমার প্রাণ রক্ষা করো। অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুর এমন স্তবে অত্যন্ত সন্তুষ্ট হয়ে সেখানে আবির্ভূত হলেন এবং বললেন, আমরা তোমার প্রতি অতিশয় প্রসন্ন হয়েছি। অতএব তোমাকে এখন 1 পিষ্টক দিচ্ছি, এখনই ভক্ষণ করো। এমন আদেশ পেয়ে উপমন্যু বললেন, আপনাদের কথা আমি অবহেলা করতে পারি না, কিন্তু আমি গুরুদেবকে নিবেদন না করে ভক্ষণ করতে পারি না। তখন অশ্বিনী তনয়দ্বয় বললেন, পূর্বে তোমার উপাধ্যায় আমাদেরকে স্তব করেছিলেন। আমরা তার প্রতি সন্তুষ্ট হয়ে 1 পিষ্টক দিয়েছিলাম। তিনি কিন্তু গুরুর আদেশ না পেয়ে তা উপভোগ করেছেন। অতএব তোমার উপাধ্যায় যেমন করেছিলেন তুমিও তেমন করো। এই কথা শুনে অভিহিত হয়ে উপমন্যু বললেন, আপনাদেরকে অনুনয় করছি, আমি গুরুকে নিবেদন না করে এই পিষ্টক ভক্ষণ করতে পারবো না। অশ্বিনী কুমার বললেন, তোমার এই প্রকার
অসাধারণ গুরুভক্তি দর্শনে আমরা অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমার উপাধ্যায়ের দন্ত সব লৌহময়, তোমারও হিরণময় হবে এবং তুমি চক্ষু ও শ্রেয় লাভ করবে। উপমন্যু অশ্বিনী কুমারের বরদানের প্রভাবে আগের মতো চক্ষুরত্ন ফিরে পেলেন। চক্ষুরত্ন লাভ করে গুরুর সামনে গমন করে অভিবাদন করে আদ্যপান্ত সব কিছু বৃত্তান্ত বললেন। সেই কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, অশ্বিনী তনয়েরা যেমন বলেছেন তুমিও তেমন মঙ্গল লাভ করবে। সকল বেদ এবং সকল ধর্মশাস্ত্র সর্বকালে তোমার স্মৃতিপথে থাকবে। তারপর থেকে উপমন্যুর পরীক্ষা শেষ হলো। আজ মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়ে উপমন্যু বৃত্তান্তের অন্তিম পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।